এইরকম শীতের সন্ধ্যায় কিংবা রাতের ডিনারে যদি একদিন পরোটা কিংবা রুটির সাথে পালং পনির না থাকে তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক জমে না। তাহলে আর দেরি কেন, চলুন রেসিপিটা দেখে নিই। শীতের সকালে বাজারে গেলেই তো ভুড়ি ভুড়ি পালং শাক, তাই জন্য আমি 1 আটি পালং শাক নিয়ে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন কুচি, মানে এখানে 8-10টা রসুন আছে, ভালো মতন কুচি করে নিয়েছি। পরিমাণ মতন পনিরটা মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এইবার একটা মশলা রেডি করব, তার জন্য এখানে আমি 2 থেকে 3 চামচ টক দই, জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি। 1 টিস্পুন করে হলুদ, লঙ্কা, জিরে, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো মতন মশলাটাকে মিশিয়ে নিলাম টক দইয়ের সাথে। উপর দিয়ে কিছুটা কিন্তু কস্তুরি মেথিও দিয়ে দিয়েছি। সবকিছু ভালো মতন একবার মিশিয়ে নিলাম। জল গরম বসিয়ে দিয়েছি, জলটা উষ্ণ গরম হয়ে আসলে তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আগে থেকে কেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো নাড়াচাড়া করে নিলাম, তাতে পালং শাকটা কিন্তু খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এত অসাধারণ খেতে হয়েছিল না, কি বলবো। এটা কিন্তু ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যেতে পারে, পরোটা থাকলে তো কোনো কথাই নেই। আর আমি যখন পালং শাকটা ঠান্ডা জলে একটু দিয়ে দিয়েছি, কয়েকটা আইসের টুকরো দিয়ে দিয়েছি, তাতে পালং শাকটা না সিদ্ধর সময় যখন আর কি মিক্স করেছি, রংটা কিন্তু খুব সুন্দর ছিল। এবার ঘি আর সাদা তেল মিশিয়ে দিয়ে দিলাম। আর কেটে রাখা পনিরটাকে হালকা একটু ভেজে নিলাম সামান্য একটু নুন দিয়ে। এবার জল থেকে তুলে নেওয়ার সময় কিন্তু খুব ভালো মতন জলটাকে এভাবে ঝরিয়ে নিয়েছি। আর এবার মিক্সিতে নিয়ে নিলাম, খুব ভালো মতন একটা মিহি পেস্ট রেডি করে নেবো। আর রংটাও দেখবে কি সুন্দর সবুজ ছিল। দেখো পনিরগুলো হালকা এইভাবে শুধু নুন দিয়েই কিন্তু ভেজেছি, হালকা লাল লাল করে ভেজে নিলাম। দেখো কি দারুণ হয়েছে কালারটা। এবার ওই তেলেই আমি রসুন আর পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। হালকা একটু ব্রাউন কালার আসলেই এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি, তোমরা যদি এটা না চাও তো নাই দিতে পারো। ঝাল ঝাল খেতে একটু বেশি ভালো লাগে, তাই আমি লঙ্কাটা দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আছে, খুব ভালো মতো সবকিছু নাড়াচাড়া করে নিলাম। আর বেটে রাখা পালং শাকটাও দিয়ে দিলাম। খুব ভালো মতন আরেকটু নাড়াচাড়া করলাম যেন কাঁচা গন্ধগুলো সব কেটে যায়। এবার ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। আর কত অল্প সময়ের মধ্যে যে রান্নাটা হয়ে গেছে দেখো। তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটা কিরকম লাগলো প্লিজ কমেন্টে জানিও। আমার কিন্তু রান্না একদমই রেডি, উপর থেকে একটু বাটার দিলেই রেডি পালক পনির।